হরি ওম, সুপ্রভাতম। সকলকে শুভ সকালের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করার অনুভূতি সকলকে জানাচ্ছি। সকলের সাথে শুভ সকালের যে অনুভব তা ভাগ করে নিচ্ছি। আজকে সকালবেলা একটা শ্লোক নিয়ে আলোচনা করব, তা হলো যে সকালে উঠে আমরা কী ধরনের আলোচনা করতে পারি। এরকমই একটি শ্লোক আজকে আমরা শুনব। আমরা খুবই শুনেছি শ্লোকটি, আজকে সেই শ্লোকটি নিয়ে আমরা আলোচনা করব। কি? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। কি না, শ্লোকটির অর্থ হচ্ছে সর্বে ভবন্তু সুখিনঃ। আমাদের প্রার্থনার এটা একটা অঙ্গ হোক। প্রার্থনার মধ্যে কি হয় না, প্রার্থনা আমরা যত করব, আমাদের যে প্রার্থনা করব সেই ভাবনার পুনঃ পুনঃ চিন্তনের ফলে আমাদের কিন্তু সেই ভাব বা সেই বিষয়ের লাভ হয়। এটাই প্রার্থনা। প্রার্থনা বারংবার করতে হয়। এটাকে বর্তমানে যারা সাইকোলজিস্ট, মাইন্ড হিলার, তারা একে বলছেন ল অফ অ্যাট্রাকশন। এটার কিছুই নয়, আমরা একটা চিন্তাকে বারবার করলে, একটা সুন্দর উদাহরণ আমরা এখানে দিতে পারি যে আমরা জানি যে স্বামী পওহারি বাবা বলে একজন ঋষি ছিলেন এই ভারতবর্ষে। ভারতবর্ষ তো মুনি ঋষিদের দেশ। তা স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে তার উদাহরণ দিয়ে বলছেন যে তিনি একটা গল্প বলেছিলেন। কি না, পওহারি বাবা কাছে এক ভক্ত এসেছিলেন একদিন। শিষ্য বলছে, বাবা আপনি রোজ এই ঘটিটি মাজেন কেন? বলছে, এ তো একদিন মেজে রেখে দিলেই হয়। তখন বলেছিলেন যে এই ঘটিটি প্রত্যেক দিন মাজলে তবেই কিন্তু এর চাকচিক্য থাকে। উদাহরণ দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথামৃতে বিবেকানন্দকে বুঝিয়েছিলেন যে রোজ কেন জপ ধ্যান করতে হয়, রোজ কেন প্রার্থনা করতে হয়। বলেছিল, তুমি যাও আমার এই দুটো ঘটি দিয়ে, বলেছিল গঙ্গার জলে গিয়ে দুটো ঘটি মেজে নিয়ে এসো। মেজে নিয়ে এসছে বিবেকানন্দ। তারপরে একটি ঘটিকে আলমারিতে রেখে দিয়েছেন, আরেকটি ঘটিকে তিনি মাজতে দিয়েছেন। রোজ মাজেন। তারপরে 10 দিন পরে যখন বের করা হলো, দেখা হলো যে ঘটিটি রোজ মাজা হয় সে ঘটিটি চকচক করছে, আর যে ঘটিটি আলমারিতে তোলা হয়েছে সেটি আবার কালো হয়ে গেছে। এরকম অনেক গল্প আমরা পাই যে আমরা দেখেছি মায়েরা যখন ওই কলসিতে জল ভরতে যায়, শক্ত পাথর ওই কলসি জল কলের তলায় রাখতে রাখতে তার শেপ নিয়ে নেয়। তাই এরকমই প্রার্থনা হচ্ছে পুনঃ পুনঃ চিন্তন। বারবার আমরা সেই চিন্তা যখন করছি, আমাদের কিন্তু তাদের ভাব লাভ হবে, কিন্তু সেরকম ভাব আমাদের সেরকম অনুভব হবে। তা এরকমই প্রার্থনা আমরা রোজ যদি সকালে করি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরও কল্যাণ হবে, সকলের মঙ্গল হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সকলে সুখী হোক, সকলে রোগমুক্ত হোক। সর্বে সন্তু নিরাময়াঃ, সকলে রোগমুক্ত হোক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে যেন আমরা সকলের মঙ্গল দেখি। আমরা সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সকলের মঙ্গল দেখুক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগিদার না হয়। এটা আমাদের প্রার্থনা, যে নিজের কল্যাণ এবং জগতের কল্যাণ। আসলে সর্বে ভবন্তু এই বলার মধ্য দিয়ে আমি একটা বিশাল হৃদয়ের পরিচয় দিচ্ছি, প্রসারতার পরিচয় দিচ্ছি, এবং তার মধ্য দিয়ে সকলের মধ্যেই আমার নিজের অনুভব আমি উপলব্ধি করছি। তার মানে এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, যেটা স্বামী বিবেকানন্দ বলছেন। সেই যে
বৃহত্তর জগৎ, সেই বৃহত্তর জগতের মধ্যে নিজেকে আমরা উপলব্ধি করতে পারছি। আজকে সকালে আমরা এরকমই মন্ত্র একটি শিখলাম, যার মধ্য দিয়ে সেই বিরাটের মধ্যে আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ। সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়াঃ, আময় মুক্ত হোক, রোগ মুক্ত হোক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলেই সকলের মঙ্গল দেখুক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগিদার না হয়। সকলকে আবার নমস্কার। আমরা এই ধরনের সংস্কৃত শ্লোক, যা আমাদের একেবারে জীবনের কথা, আনন্দের প্রকৃত অনুসন্ধান আমরা পেতে পারি এই ধরনের শ্লোকের মাধ্যমে। আমরা এই ধরনের শ্লোক নিরন্তর আবৃত্তি করব, যার আবৃত্তির মধ্য দিয়ে আমাদের হৃদয় আবৃত হবে এক মহা আনন্দ কল্লোলে।